বাজারে আসছি তো অনেক খিদা লাগছে, যেহেতু বাসায় নাস্তা করি নাই তো চিন্তা করলাম এখানে আমরা নাস্তা করে যাই। আর মারিয়ামটাকে সাথে নিয়ে আসছি, এই যে মারিয়ামও বসছে। মারিয়ামের ডিম এখনো আসে নাই, সেজন্য মারিয়াম নাস্তা শুরু করে নাই। তো নাস্তা করেই আমরা যাব বাজার করতে। কোনটা তুমি ডিম খাবা না? কেন চেঞ্জ করবে কেন? একই তো আসলে মারিয়ামটাকে ঘুম থেকে উঠায়া সকাল সকাল বাজারে নিয়ে গিয়েছি তো ওর চোখ থেকে না এখনও ঘুমগুলো সরে নাই। তো যাই হোক, বাবার সাথে পরোটা নিয়ে ঝগড়া করলো, তুমি এটা নিবা আমি এটা নিব। তো গরম দেখে ও খেতে পারতেছিল না। আসলে ও নাটক করতেছে, ও বাইরে খাওয়াটা খুব বেশি পছন্দ করে, কিন্তু এখন দুষ্টামি করতেছে, কারণ ওকে বাইরে নিয়ে আসলে ও অনেক বেশি পছন্দ করে বাইরের খাবারটা। আমার মনে হয় সব বাচ্চারাই সব থেকে বেশি পছন্দ করে বাইরের খাবারটা। ঘরে আপনি যত কষ্ট করে বানাই দেন না কেন, বাইরের খাবারটাই তাদের সব থেকে বেশি ভালো লাগে। তো আমরা আবার নাস্তা টাস্তা একদম শেষ করে এই তো বাজারের কাছাকাছি চলে আসছি। আসলে রাস্তায় জ্যামের কথা কি বলবো, এত সকাল সকাল বাজারে আসছি, তারপরেও দেখেন সিরিয়াল ভাই সিরিয়াল। আসলে আর ভাল লাগে না, ঢাকা শহরের এই জ্যামগুলাই সব থেকে বেশি কষ্ট লাগে, কিন্তু আসলে কিছু করার নাই। আমরা না অভ্যস্ত হয়ে যাচ্ছি, দিন দিন অভ্যস্ত হয়ে যাচ্ছি এই জ্যামের সাথে চলতে চলতে। 1 ঘন্টার জায়গা আপনার 5 ঘন্টা যাবে, 10 মিনিটের জায়গা 1 ঘন্টা যাবে। এটাই হচ্ছে আমাদের ভাগ্য। আসলে ঢাকা শহরের জীবনযাত্রা অনেক কঠিন, অনেক কঠিন। বলেন হাই সোসাইটির কিংবা একদম লো সোসাইটির, সবই একই অবস্থা। রাস্তার জ্যামের থেকে কেউই বাঁচতে পারে না। হ্যাঁ, যদি কারো হেলিকপ্টার থাকে তাহলে যদি তারা বাঁচতে পারে, মাঝে মধ্যে তো ওরকমটাও দেখা যায়। তো যাই হোক, আমরা বাজারে চলে আসছি। এই তো ছোটো ছোটো আলুগুলো দেখে আমার মনটা ভরে গেল। আর আজকে বাজারটাতে অনেক মানুষ কম, ভিড় কম। বাজারে অত একটা মানুষ নাই, কিন্তু অনেক সুন্দর সুন্দর একদম ফ্রেশ সবজি। আজকে তো মারিয়ামটাকে নিয়ে আসছি, সেজন্য একটু কম করে নিতে হবে। মারিয়ামকে যদি না নিয়ে আসতাম তাহলে ইচ্ছে মতো বেশি করে সবজি নিয়ে যেতাম। মারিয়ামকে নিয়ে আসলে আসলে মারিয়ামকে ধরাটা, সবজি কেনাটা অনেক কঠিন হয়ে যায়। মারিয়ামও তো ছোটো, ওকে না ধরে রাখলে ও আবার যদি ব্যথা পেয়ে যায় কিংবা পড়ে যায় তখন আরেক ভেজালে পড়ে যাব। আর বাসায় যে কারো কাছে মারিয়ামকে রেখে আসবো সেই অবস্থানও কিন্তু নাই। এটা একটা মানে আমার জন্য খুব কঠিন হয়ে যায়। মারিয়ামকে নিয়ে বাইক দিয়ে তাও বাজার করাটা আসলে অনেক কঠিন হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। একটা কথা আছে না যে পরিস্থিতিতে পড়লে সব কিছুই ঠিক হয়ে যায়। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সামনের বছর থেকে হয়তো এই প্রবলেমটা হবে না, কারণ সামনের বছর মারিয়ামকে স্কুলে দিয়ে দিব, তখন আর এত বেশি প্যারায় পড়তে হবে না মারিয়ামকে নিয়ে। তো যাই হোক, দেশি পেয়ারাগুলো দেখে ভালোই লাগলো। আমার আবার পাকা পেয়ারাগুলো অনেক বেশি পছন্দ। তো এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর একদম ফ্রেশ তাজা কিছু পেঁপে আছে। চিন্তা করলাম কিছু পেঁপে নিয়ে নেই। সত্যি কথা বলতে আমার বাসায় কিন্তু আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমি সবাই কিন্তু আমরা সবজি অনেক বেশি পছন্দ করি আর সবজি খাওয়ার চেষ্টা করি। সত্যি কথা বলতে সবজি খাওয়ার অনেক বেশি চেষ্টা করি, কারণ আপনি সবজি না খেয়ে তো থাকতে পারবেন না। তো আমি ছোটোবেলা থেকেই আমার বাচ্চাদেরকে একটা জিনিস খুব ভালো করে শিখিয়েছি যে সবজি খাবা ভালো থাকবা, সবজি খাবা না মানে হচ্ছে এই অসুখ ওই অসুখ ধরে থাকবে। তো এখানের বেগুনগুলো দেখেও খুব ভালো লাগতেছিল, মারিয়ামেরও অনেক বেশি পছন্দ হয়েছে বেগুনগুলো। চিন্তা করলাম কিছু পরিমাণে বেগুনও নিয়ে নেই। তবে বেগুনের দাম ছিল একদম আকাশ চওড়া, 100 টাকা কেজি, 120 টাকা কেজি। এই যে ছোটো ছোটো আলুর কথা বলছিলাম, তো ফাইনালি সেখানেও চলে আসলাম। ছোটো ছোটো আলু দেখছি আর সেটা নেব না। সেটা কি হয়, এগুলো দিয়ে গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়ে রান্না করতে কিন্তু দারুণ লাগে, খেতে খুব ভালো লাগে। আর এই যে ড্রাগন ফল চাচ্ছিলাম নিতে, কিন্তু এই ভাইয়াটা অনেক বেশি দাম চাচ্ছিল, যার কারণে ড্রাগন ফলটা নিলাম না। কারণ এখন সিজন হওয়াতে ড্রাগন ফলের দাম কিন্তু অত বেশি না, ড্রাগন ফলের দামটা অনেকটা কমে গেছে, কিন্তু এই ভাইয়াটা অনেক বেশি দাম চাচ্ছিল। তো এখানে কিন্তু মোটামুটি অনেক ধরনের সবজি আছে, তবে সবজির দামটা আজকে অনেক বেশি চওড়া, এটা স্বীকার করতে হবে। টমেটোর কেজি হচ্ছে 220 টাকা করে। চিন্তা করা যায় 220 টাকা করে টমেটো। সেজন্য আমি টমেটো নেব না, কারণ আমার ফ্রোজেন করা অনেক টমেটো আছে। তো শশা নিয়ে যাব বেশি করে। ইশিকা আবার শশা নিতে বলছে, শশা না নিয়ে গেলে ইশিকা আবার রাগারাগি করবে। আর শশাটা আমার বাসায় সবাই খায়, সালাদে হিসাবে শশাটাই সবচেয়ে বেশি পছন্দ করে। তো বাসায় কিন্তু অনেক পরিমাণ গাজর আমার ফ্রিজে আছে, তারপরেও মারিয়াম একটা গাজর নেবে। গাজরের কেজি কিন্তু অনেক বেশি। এই ছোট্ট একটা গাজরের দাম মানে 30 থেকে 40 টাকা, কি বলবো। ঠিক
ঠিক আছে, এই ছোট্ট একটা গাজর। তো যাই হোক, মারিয়ামের জন্য একটা গাজরও নিয়ে নিলাম। এখন কিছু রসুন নিব। এই ছোট ছোট রসুনগুলো ব্লেন্ড করলে অনেক ভালো হয়, আমি আগেও কয়েকবার নিয়েছি। আবার এইগুলো দেখে সবাই কিপটা বলবেন না, এমনিও তো আমার সবাই কিপটাই বলেন, তবে আমার কাছে একটু হিসাব করে চলাটাই বেস্ট মনে হয়, ভালো মনে হয়। কারণ আরেকজন ইনকাম করে বলে যে তার টাকা একদম উড়িয়ে শেষ করে দেব, এটা কিন্তু ঠিক না, তাই না? তো এখান থেকে আমি মোটামুটি প্রায় আধা কেজির মতো রসুন কিনে নিলাম। বেশি কিনবো না, কারণ বেশি নিলে নষ্ট হয়ে যাবে। ওই রসুনগুলো ভিজিয়ে একদম পেস্ট করে নিব, তখন কিন্তু একদম খুব ইজিতে পেস্ট হয়ে যায়। তো যাই হোক, সবজি কেনা শেষ হয়ে গেছে, পেঁয়াজ রসুনও কেনা হয়ে গেছে। এখন হাঁটতে হাঁটতে মুরগির বাজারে চলে আসলাম। সব কিছু যেমন তেমন। আমার বাসায় আবার ব্রয়লার মুরগি না হলে চলে না, কারণ আমার বাচ্চাদের টিফিনের জন্য প্রচুর পরিমাণ ব্রয়লার মুরগি লাগে। শুধু টিফিন বললে ভুল হবে, বাসায় রান্না করার জন্য ব্রয়লার মুরগিটাই ওরা বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা, কারণ ব্রয়লার মুরগির ভিতরে মাংসের পরিমাণটা একটু বেশি থাকে। আর এদিকে একটা মুরগি দেখে কিভাবে আমার দিকে আর মারিয়ামের দিকে তাকায় আছে। আমি মারিয়ামকে জিজ্ঞেস করতেছিলাম, মারিয়াম তুমি কি ভয় পাচ্ছ মুরগিটা দেখে? মারিয়াম বলে না, আমি ভয় পাই না। মানে ও ভয় পাচ্ছিল, দেখানোর জন্য বলতেছে ভয় পায় না। আমি পরে বললাম যে আদর করে দাও, কারণ একটু সাহস না দিলে তো আর হবে না, মারিয়াম ভয় পেয়ে যাবে। মারিয়াম ফাইনালি মুরগিটাকে একটু আদর করে দিল, আর এই যে খাঁচার উপরে উঠে বসছে। মারিয়াম, হ্যাঁ, তো যাই হোক, মুরগি তো নিয়েছি, কিন্তু এগুলো ড্রেসিং করতে অনেকটা সময় লাগবে। আর এদিক দিয়ে আমারও মানে বিরক্ত লাগতেছিল, সময় যাচ্ছিল না মনে হচ্ছে। আর মারিয়ামটা আসলে সত্যি কথা বলতে গেলে অনেকটা ক্লান্ত হয়ে গেছে। আসলে ছোট মানুষ তো একটু থেকে একটু হলেই ক্লান্ত হয়ে যায়। ও চুপচাপ একদম খাঁচার উপরে বসেছিল, কারণ ওর কাছে এটা খুব বেশি ভালো লাগতেছিল, খাঁচার উপরে বসে থাকাটা। তো যাই হোক, আমার কথা হলো বাবা চুপচাপ বসে থাকুক, যেহেতু আমাদের পরিচিত দোকান, কিছুই বলবে না মারিয়ামকে। তো যাই হোক, ফাইনালি আমাদের মুরগিগুলো ড্রেসিং করা হয়ে গেছে। আসলে এই সময়টা অপেক্ষা করা, ধৈর্য ধরা, বাজারের ভিতরে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে খুব বিরক্তকর লাগে। এক তো মুরগি ড্রেসিং কিংবা হচ্ছে মাছ কাটা, ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাটাও আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে। আসলে কিছু করার নাই, সব কিছুই পরিস্থিতির শিকার। যাই হোক, তো আমাদের মুরগি কেনাও হয়ে গেছে, মোটামুটি সব কিছুই হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজ নেব। এখানে আমি ডাঁটা শাকও নিচ্ছি, কারণ ডাঁটাটা আমার অনেক বেশি পছন্দ। তারপর হচ্ছে পাট শাক নিছি, সেগুলো আমি ভিডিও করতে পারি না, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। আর মারিয়ামকে নিয়ে ভিডিও করাটাও অনেক কষ্টের বিষয়, সেটা সত্যি কথা আমি স্বীকার করি। মারিয়ামকে নিয়ে ভিডিও করাটাও বাজারের ভিতরে অনেক কষ্টের বিষয়। আর মেয়েটা আমার এত বেশি ক্লান্ত হয়ে গেছে, মেয়েটার মুখের দিকে তাকালে আমার না খুব মায়া লাগতেছিল, আমি বলে বুঝাতে পারবো না। তো যাই হোক, ফাইনালি আমাদের সব বাজার হয়ে গেছে। এর থেকে বেশি বাজার করলে আর নিয়ে যেতে পারবো না, মারিয়ামকে নিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আবার অর্ধেক রাস্তা থেকে ডিমও নিতে হবে। আমি ডিম কিনলে ওর জন্য কোয়েল পাখির ডিম কিনবো না, সেটা তো হবে না। ওর কোয়েল পাখির ডিমও নিতে হবে। তারপরে বাসার জন্য প্রচুর পরিমাণ ডিম আমার লাগে।